হুজুরে আমার লজ্জাস্থানে হাত দিয়ে আমাকে দর্শনের চেষ্টা করে। নোয়াখালীর সুবর্ণচরে জিনভূত তাড়ানোর কথা বলে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় ভুক্তভোগীর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি তাবিজ করে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কথিত কবিরাজ আবুল খায়ের। আমার নাম রুজিনা আক্তার। আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করেন। হুজুরে আমার জর্জপ্ত করে বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, আবার তেল হাতে নিছে, হাতে নিয়ে আবার আমার বোরকা উস্কাইতে বলছে। আমি উস্কাইনি, আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে আমার লজ্জাস্থানে হাত দিয়ে আবার আমাকে দর্শনের চেষ্টা করে। তারপরে তেল আমার লজ্জাস্থানে হাত দিছে, হাত দেওয়ার পর আবার আমি কান্না করে দিছি। তার একটু পরে আমার দাদু আসছে। দাদু আসার পর এবার আমার দাদু আমাকে কান্না করতে দেখে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। এবার আমি আমার দাদুকে পুরো ঘটনাটা বলছি। আমার দাদু আবার হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়ে হুজুরে বলছে যে আমার দাদু সমাজের কাছে বিচার জানাবে এটা। এখন তারপরে আমার দাদু বাড়িতে গেছে, আমাকে হুজুর আবার ম্যাডামের মোবাইলে কল দিয়ে আমাকে ডেকে নিছে। আমি যাইতে চাই না, তারপর ম্যাডাম সরে গেছি। যাওয়ার পর আবার আমাকে হুজুরে বলছে যে আমি যদি এটা কাউকে বলি তাহলে হুজুরের বিষ খেয়ে মরে যাবে, হুজুরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এগুলোর জন্য আমি কাউকে না বলি। আমাকে হুজুরে ভয় দেখাইছে, আমার দাদুকে এবং কি ভয় দেখাইছে আমাদেরকে মেরে ফেলবে। তারপর আমরা যখন মামলা করার পর হুজুরে মানে ছাত্রীদেরকে দিয়ে, সমাজের লোকদেরকে দিয়ে আমাদের উপর হামলা করে। ঘটনার সূত্রপাত ওই ছাত্রী রোজিনার পেটে ব্যথা হলে তার দাদি তাকে পার্শ্ববর্তী মাদ্রাসার প্রধান হুজুর আবুল খায়ের কাছে নিয়ে যান। তিনি রোজিনার শরীরে খারাপ বাতাস লেগেছে বলে তাকে তেল পড়ে দেওয়ার কথা বলে স্পর্শকাতর স্থানে হাত দেন। এর প্রতিবাদ জানায় ওই শিক্ষার্থী। আমার পেট ব্যথা হয়েছিল, আমার দাদুকে আমি বলছি। বলার পর আমার দাদু এই হুজুরের কাছে কবিরাজি করার জন্য নিয়ে গেছে। এবার হুজুরে হাল খোলাইছে। আবার আমার দাদু বলছে কি সমস্যা। হুজুরে বলছে যে আমার সাথে আগলা হাওয়া আছে, ওটা সমস্যা হইতেছে। এখন আমার দাদু বলছে যে এটার জন্য কি লাগবে। এবার হুজুরে বলতেছে যে এটার জন্য তেল পড়া আর পানি লাগবে। হুজুরে বলছে যে আপনি যদি সমাজের কাছে জানান তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আপনি যদি সমাজের কাছে কাউকে জানান, আমাকে এবং আমার দাদুকে তাবিজ করে মেরে ফেলার হুমকি দিছে। তাই আমরা সমাজের কাছে আর জানানি। এখন হুজুরে আমরা বিচার চাইছি। এখন এটার জন্য হুজুরের লোক দিয়ে আমাদের উপর 3-4 বার হামলা করছে। আমার আব্বুকে মারধর করছে, আমাদের উপর মারধর করছে। এবং এখন আমরা নিরাপত্তাহীনে ভুগছি। আমার আব্বু আম্মু তাই আমাকে দূরে নিয়ে চলে যাচ্ছে নিরাপত্তাহীনের জন্য। এটার জন্য সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই, যেন আবু খায়েরকে গ্রেফতার করা হোক। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই শিক্ষক ছাত্রীকে গুম করার হুমকি দেন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে চরজব্য থানায় একটি শ্লীলতাহানির মামলা করেন। আর এই মামলা করাকে কেন্দ্র করে ওই শিক্ষকের ইন্ধনে মব সৃষ্টি করে ছাত্রীর বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। আবুল খায়ের হুজুর আমার মাকে বলে যে তেল পানি লাগবে, কথা বলে আমার মাকে ফাড়াই দিয়ে আমার মেয়েকে জিনপুত্র কথা বলে বিভিন্ন রকমের শ্লীলতাহানি করে আমার মেয়েকে হুমকি ধমকি দেয়। এই ব্যাপারের জন্য কারো না জানায়। এই ব্যাপারে আমার জানার পরে আমি থানায় মামলা করি। এই মামলাত এরা জানার পরে আমার উপরে হামলা করে আমার বাড়িতে ভাঙচুর করে, হামলা করে। তারপরে আবুল খায়ের হুজুরের নামে আরেকটা মামলা করি, 20 জন এজাহারভুক্ত আসামি দিয়ে নেয়। আজ পর্যন্ত কোনো আসামিকে প্রশাসন গ্রেপ্তার করে নাই। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটছে, এই ঘটনা আরো কত মেয়েদের সাথে হয়। আমরা বিচার দিও সমাজে বিচার পাইনি, সমাজে আইনের কোরাগরেও আমরা বিচার পাইনি। এই মিলে করতে থাকলে আরো কত মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটেছে আল্লাহ পাক জানে। যে ঘটনা ঘটছে এটা আমার বলার মতো না। মেয়েটার পড়ালেখা নষ্ট, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট, আমার মেয়েটার জীবনের লাইফ সব নষ্ট করে দিছে। এখন আমরা কি করবো? আমরা যদি সমাজে ন্যায্য বিচার না পাই, অন্যায়ের প্রতিবাদ করিও যদি অন্যায় করিও যদি বিচার না পাই, আমরা এই দেশের নাগরিক হয়েও আমরা বিচার পাই নাই। এখন আমরা কি করব? আমাদের বর্তমান ভবিষ্যৎ কি? কেন আমরা থাকার মতন ব্যবস্থা নেই, আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, আমরা দেশ ছাড়ি চলে যাওয়া লাগবে। ঘটনাটির পর হতে অভিযুক্ত হুজুর গা ঢাকা দিয়েছেন, কিন্তু তার ইন্ধনে ভিকটিমের বাড়িতে হামলা করা হয়েছে। পরিবারটিকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
আমি আইসি একুলে এর ফিস দিয়ে আমার নাতিনিরে ধরেন মাদ্রাসাত লই গেছে হুজুরে ডাকি লই যাই হুজুরে ধরেন আমার নাতিনির লগে মেলায় অত্যাচার করছে। বাদীপক্ষ আইনের আশ্রয় নেওয়াতে তার বাড়িঘর ভাঙচুর করে এবং বাদীকে মারধর করে এবং তারা এখন বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। তারপরে বাদীপক্ষ এখন নিরাপদহীন ভোগ করতেছে, এখন ওদিক এদিক পালায় বেড়াইতেছে। আসলে এগুলা সুষ্ঠু তদন্ত করে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এগুলা সুষ্ঠু তদন্ত করে যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই, তারা রাস্তায় বেড়াই চলতেছে এবং বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। এই পর্যায়ে আমি বলতে চাই আইন দৃষ্টিতে যেন এটা সুষ্ঠু তদন্ত করে কঠিন একটা তাদের বিচার যেন পায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে উপযুক্ত বিচার করা হোক এবং আমরা এখন জানি যে আসামি পক্ষরা ভুক্তভোগীদেরকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে, বাড়িতে থাকতে দিচ্ছে না। আমি যতটুকু জানি আজকে তারা চিটং চলে যাবে, অনেকটা পালায় বেড়াইতেছে। তো প্রধান আসামিকে আটক করা হোক, এটা সকলের দাবি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার মাধ্যমে যারা দোষী তাদের শাস্তি দাবি করছি আমরা। বিষয়টি স্বীকার করে চরজব্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়ন করেছে, শ্লীলতাহানি করেছে মর্মে একটি অভিযোগ পাই গত 16/4/2026 তারিখ। তো সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ইনভেস্টিগেশন করে আমরা একটা মামলা রুজু করার পরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলাটা রুজু হয়। তারপরে সে তার যে অনুসারী বা তার সমর্থক যারা আছে, দুষ্কর্মের সহায়তাকারী যারা আছে, তারা ওই ভিকটিমের বাড়িতে যায় হামলা করে। সে হামলার খবর আমরা শুনতে পেরে তাৎক্ষণিক পুলিশ ওখানে যে ওদেরকে ডিসপাস করা হয় এবং পরবর্তীতে ভিকটিমের মা আবার আরেকটা অভিযোগ দায়ের করেন এই হামলার ঘটনায়। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আরেকটি মামলা রুজু করে তাৎক্ষণিক একজন আসামিকে আমরা ভিডিও ফুটেজ দেখে যা হামলার মধ্যে যা হামলায় জড়িত ছিল সেই একজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তো দুটি মামলায় তদন্তাধীন আছে। গতকাল আমি একটি রিকল পেয়েছি যেখানে হামলার ঘটনায় এজাহার নামেও 20 জনের মধ্যে 18 জনই মানে জামিনে এসছে, এই মর্মে একটি রিকল পেয়েছি। বাকি যারা পলাতক আসামি আছে এবং ওই অভিযুক্ত শিক্ষক তাকে আমরা গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মামলা দুটি তদন্তাধীন আছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার, পড়াশোনা বন্ধ হয়ে গেছে ওই শিক্ষার্থীর। তাই পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। এখন আমরা নিরাপত্তাহীনে ভুগছি, আমার আব্বু আম্মু তাই আমাকে দূরে নিয়ে চলে যাচ্ছে নিরাপত্তাহীনের জন্য। এটার জন্য সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই।